হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমোজ ম্যাথ পয়েন্ট। দেখো, আমরা সুবিধা স্যারের যেরকম সলিউশন করে থাকি সেরকম সলিউশন তো আমরা করছি। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সানডে আমাদের একটা করে প্রিভিয়াস ইয়ারের পেপারের সলিউশন আছে। তাহলে আজকে সানডেতে আমরা সলিউশন যেটা করবো সেটা হয়ে গেল 2015 সালের টেটের যে পেপারটা ক্যান্সেল হয়ে গেছিল সেই পেপারটার সলিউশন। এর ফার্স্ট পার্ট আমরা দিয়ে দিয়েছি। আমরা 91 থেকে 100 অব্দি 10টা অঙ্কের সলিউশন দিয়ে দিয়েছি। আজকে আমরা 101 থেকে 110 অব্দি 10টি অঙ্কের সলিউশন দিয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, আমার পড়ানোর ধরন যদি তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলেও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কমেন্ট সেকশনটা হয়ে গেল পুরোপুরি তোমাদের জায়গা। ভিডিওর টোটাল রিভিউ ভালো লাগলেও কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে আমার আরো বুঝতে সুবিধা হবে যে তোমাদের কিরকম ভাবে পড়ালে তোমাদেরও সুবিধা হয়, বা তোমরা আমার পড়ানো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা অন্যভাবে পড়ানোর আমি চেষ্টা করবো। ঠিক আছে, দেখো, প্রিভিয়াস ইয়ারের পেপার কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। আমরা প্রশ্নের ধরন সম্বন্ধে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু একটা খুব ভালো আইডিয়া পেয়ে থাকি। আর 2015 সালের এই পেপারটা কিন্তু আমার মনে হয় যে পেপারের পরীক্ষা হয়েছে তার থেকেও কিন্তু এই পেপারটার লেভেল অনেকটা হাই। ঠিক, তো এই যে ফার্স্ট পার্টের সলিউশন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি ক্যান্সেল পেপারটা টোটাল আপলোড করে দিচ্ছি, এবং তোমাদের বুঝবার সুবিধার জন্য আমি সেই পেপারটা থেকে একটা ফ্রেশ পিডিএফ ফাইলও তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমাদের প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো কিরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রেগুলার তোমরা আপডেট পেতে থাকবে। সুবিধা স্যারের বইও আমরা যেরকম সলিউশন করে যাচ্ছি প্রত্যেকদিন সকাল 11টার সময় ভিডিও ওটারও আসতে থাকে, ওটাও সেরকম আসতে থাকবে। ঠিক আছে, চলো আজকে প্রথম অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে? বলেছে না এবি একটি ডায়ামিটার অফ এ সার্কেল। তার মানে একটা সার্কেল আমরা ড্র করে নিচ্ছি। আগে সার্কেল ড্র করে নিলাম, এবি হয়ে গেল তার ডায়ামিটার। ঠিক আছে, ডায়ামিটার কার উপর দিয়ে যায়? ও সেন্টারের উপর দিয়ে যায়। তারপর বলেছে ফ্রম এনি পয়েন্ট পি অন দ্য সার্কেল। তাহলে একটা পয়েন্ট পি নিয়ে নিলাম, পি থেকে বলেছে এবি উপর একটা লম্ব ড্র করলাম, সেটা হয়ে যাচ্ছে এন, পি এন। ঠিক আছে, তাহলে আমরা কি প্রমাণ করতে পারি দেখো। তাহলে প্রথমে আমি এপি জয়েন করে নিলাম আর বিপিও জয়েন করে নিলাম। ঠিক আছে, তাহলে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, আর এই দুটো মিলে আমি পাচ্ছি 3 নম্বর ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই আমাদের প্রথম ত্রিভুজ, এটা আমাদের দ্বিতীয় ত্রিভুজ, আর এই টোটালটা মিলালে আমাদের হয়ে যাচ্ছে তৃতীয় ত্রিভুজ। ঠিক আছে, এবার একটা যারা জ্যামিতি স্ট্রং তারা খুব সহজে একটা জিনিস জানবে যে যদি আমরা সমকৌণিক বিন্দু থেকে, ঠিক আছে, আচ্ছা এটা সমকৌণিক আগে বলে নি। দেখো না, অ্যাঙ্গেল এ ও বি আমার 180 ডিগ্রি সরল কোণ। ঠিক, আবার আমি বলতে পারি অন্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। একই বৃত্তচাপ এবির উপর, এটা আমার অন্তস্থ কোণ, এটা আমার বহিস্থ কোণ। তাহলে সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এপিবি সমান সমান 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এপিবি সমান সমান কত হয়ে যাচ্ছে? এপিবি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখান থেকে যারা ব্যাপারটা জানে তাদের জন্য কোনো ব্যাপারই নয় না, সমকৌণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর কোনো লম্ব ড্র করি তাহলে আমরা যে 3টে ত্রিভুজ পাই সেই 3টে ত্রিভুজ হয়ে যাচ্ছে সদৃশ্যকোণী। তাহলে আমরা খুব সহজেই প্রমাণ করে নিতে পারবো যে এটা আমাদের রাইট অ্যান্সার। তাও একবার প্রমাণ করে আমরা দেখে নিই। দেখো 3টে ত্রিভুজ আমাদের হচ্ছে না, ত্রিভুজ কে কে? ত্রিভুজ এ পি এন, ত্রিভুজ বি পি এন, আর ত্রিভুজ এ পি পি। ঠিক আছে, তাহলে আমি এই দুটো ত্রিভুজ ধরে নিচ্ছি। ত্রিভুজ বিপিএন এর কি আছে না, ত্রিভুজ বিপিএন এর এই 2 নম্বর ত্রিভুজটা অ্যাঙ্গেল বিএনপি সমান সমান 90 ডিগ্রি সমান সমান হয়ে যাচ্ছে বড় ত্রিভুজটার অ্যাঙ্গেল এপিবি। ক্লিয়ার? তারপর দেখো এই যে বি কোণটা, এই বি কোণটা দুটো ত্রিভুজেই আছে, তাহলে অ্যাঙ্গেল বি আমাদের হয়ে যাচ্ছে কমন হয়ে যাচ্ছে। তারপর আমরা আরেক কি বেঁচে আছে না, এই যে কোণটা দেখো, এই যে কোণটা আর এই দুটো কোণ বেঁচে আছে, তাহলে এই দুটো কোণ আমার কি না সমান হতে বাধ্য। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে না, অ্যাঙ্গেল বি পি এন ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএপি হয়ে গেল। তাহলে আমরা সমান করে ফেললাম 3টে সদৃশ্যকোণী। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিএনপি, দেখো আমরা এই ত্রিভুজটা প্রথমে নিয়েছি বিপিএন এর প্রথমে আমরা এই কোণটা নিয়েছি, বিএনপির অপোজিটে কে আছে না আমার আছে বিপি। তাহলে বিপি বাই
সমকোণের বিপরীত বাহু নিলাম, এখানেও সমকোণের বিপরীত বাহু হয়ে আছে আমার এবি, ইকুয়ালস টু বিপিএন। দেখো বিপিএন এর অপোজিটে আছে বিএন, তার অপোজিটে আমার আছে বিপি। ঠিক আছে, এই বাহুটার অপোজিটে আছে বিপি, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবো বিপি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। ঠিক আছে, পেয়ে গেলাম বিপি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন, বিপি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। ঠিক আছে, চলো বোঝা গেল ব্যাপারটা। ঠিক, নেক্সট বলেছে এবিসিডি একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটেরাল মানে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আগে আমরা একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, তার একটা আমরা চতুর্ভুজ এঁকে নিলাম, সাইক্লিক কোয়াড্রিল্যাটেরাল। ঠিক আছে, চলো, তার মানে আমাদের এটা দাঁড়িয়ে আছে এ বি সি এবং ডি এর মধ্যে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের এটাই ফর্মুলা। এবার বলেছে এবি এবং ডিসি কে যখন বাড়ানো হলো তখন তারা পি বিন্দুতে মিট করছে। তাহলে আমি এবি কে এরকম বাড়িয়ে দিলাম আর এটাকে এরকম বাড়িয়ে দিলাম, তাহলে আমি এখানে মিট করছে পি কে। ঠিক আছে, তাহলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা একটা ত্রিভুজ, কে কে ত্রিভুজ না বি পি সি, আবার দেখো এটা আরেকটা ত্রিভুজ, বড় ত্রিভুজটা এ পি ডিও হয়ে গেল আমাদের আরেকটা ত্রিভুজ। এবার দেখো অ্যাঙ্গেল এ যদি আমার থিটা হয়, এইটা আমার কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটার মান আমার কত হয়ে যাবে থিটা। ক্লিয়ার? আবার এই কোণটার মান যদি আমি আলফা ধরি, এই কোণটার মান আমার কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই কোণটার মান আমার হয়ে যাবে আলফা। হচ্ছে, দেখো বোঝা গেল, কারণ এই যে একই সরল রেখার উপর এই দুটো কোণ হচ্ছে, তার মানে এরা পরস্পরের পূরক কোণ, তাহলে এই দুটো কোণের মান 180 ডিগ্রি। এই কোণটা যদি আলফা হয় তাহলে এই যে দুটো কোণের মান 180 ডিগ্রি হচ্ছে, এই কোণটার মান 180 ডিগ্রি মাইনাস আলফা, এই কোণটার মান আলফা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমি যদি দুটো ত্রিভুজ নিয়ে নিলাম, কি কি ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বড় ত্রিভুজটা পিডি এপিডি ও ত্রিভুজ পিডি নিয়ে নিয়েছি, আর ত্রিভুজ নিয়ে নিয়েছি বিপিসি। দেখো আমরা এটা কি সদস্য কোণই প্রমাণ করতে পারি কিনা, না আমি প্রথমে নিলাম অ্যাঙ্গেল পিবিসি কোনটা আলফা সমান সমান কে দাঁড়িয়ে আছে আমার বড় ত্রিভুজের আমার দাঁড়িয়ে আছে অ্যাঙ্গেল এডিপি, নেক্সট আমি কি নিচ্ছি, আমি এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আমার কে দাঁড়িয়েছে থিটা, মানে এই থিটা, অ্যাঙ্গেল পিএডি। ঠিক আছে, এই দুটো সমান হয়ে গেল, আর অ্যাঙ্গেল পি আমাদের কমন, তার মানে আমার টোটাল সর্বসম প্রমাণ হয়ে গেল, দুটো ত্রিভুজ আমাদের সদস্যগণী প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি না, এই দুটো থেকে আমরা কি বলতে পারি, পিবিসির অপোজিটে কে আছে, পিবিসির অপোজিটে আছে পিসি বাই এডিপির অপোজিটে আছে আমার এপি ইকুয়ালস টু পিসিবির অপোজিটে কে আছে, পিসিবির অপোজিটে আছে পিবি বাই পিডি। ঠিক আছে, পিডি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে আসছে পিসি ইন্টু পিডি ইকুয়ালস টু এপি ইন্টু ডিপি। দেখে নাও, হচ্ছে পিসি ইন্টু পিডি সমান সমান এপি ইন্টু বিপি। তাহলে এটা আমরা কোথায় খুঁজছি, পিএ ইন্টু পিবি সমান সমান পিসি, না পিসি ইন্টু, এই যে অপশন সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো বোঝা গেল ব্যাপারটা, দুটো ত্রিভুজকে আমরা সদস্যগণী প্রমাণ করলাম। তাহলে আমরা জানি যে এই যে কোণগুলো আমার সমান, তাদের বিপরীত বাহুর যে রেশিও সেটাও সবসময় সমান হয়, এটা দেখে আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। ইন ত্রিভুজ এবিসি দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য সাইড বিসি মিটস এবি এন্ড এসি এট দ্য পয়েন্ট ডি এন্ড ই রেসপেক্টিভলি। A, B, C. The straight line parallel to BC meets AB and AC and D and E. ঠিক আছে, রেসপেক্টিভলি। এবার বলেছে if AE equals to 2 into AD, AE equals to 2 into AD, কি না AE equals to 2 into AD বলে দিয়েছে। চলো
দেখা যাক। দেখো যেটা আমাদেরকে বলে দিয়েছে, একটা আমরা স্ট্রেট লাইন প্যারালালে ড্র করলাম, কার ডিই প্যারালাল আমাদের হয়ে যাচ্ছে বিসি, আমরা ড্র করে নিয়েছি। যদি ডিই প্যারালাল বিসি হয় তাহলে এডি বাই বিডি এটা আমাদেরকে দিয়ে দিচ্ছে ইকুয়ালস টু যেটা হবে সেটা হবে ই এই বাই সিই ইকুয়ালস টু ডিই বাই বিসি। ঠিক আছে, যেহেতু প্যারালাল তার মানে দুটো ত্রিভুজ সদৃশ্য কোণ, তার মানে এটা 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 সমান সমান আমাদের সমান হয়েছে। তাহলে আমরা যদি একটু ভালো করে এখানে দেখি আমরা কি পাচ্ছি এখান থেকে, আমরা পাচ্ছি দেখো এইটা যদি আমরা নিয়ে নিই, আমরা পাচ্ছি এই বাই এডি সমান সমান 2/1 পাচ্ছি। তাহলে আমরা এই দুটোকে নিয়ে নিলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো আমরা যদি ভাগ করে দিই এই বাই এডি করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সিই বাই বিডি পাচ্ছি। তাহলে এ সমান সমান আমার হয়ে যাচ্ছে 2/1 হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে উল্টে দিই আমরা এটাকে কি বলতে পারি, আমরা বলতে পারি বিডি বাই সিই সমান সমান 1/2। ঠিক, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের অ্যান্সার। বলেছে এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এন্ড ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তার মানে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ড্র করে নিতে হবে আমাদেরকে। আগে আমরা এটা বৃত্ত ড্র করলাম, বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, ও আমাদের সেন্টার হয়ে গেল। এবার বলেছে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অ্যাঙ্গেল সিওডি সমান সমান 120 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিওডি সমান সমান 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি ছোট্ট করে একটা প্রমাণ দেখে নিই, এই যে ত্রিভুজটা তৈরি হলো এটা ও, তাহলে অ্যাঙ্গেল এই ত্রিভুজ সিওডির অ্যাঙ্গেল সিওডি সমান সমান 120 ডিগ্রি, তাই তো 120 ডিগ্রি। এবার এই যে এই সার্কেলের থেকে এইটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুটো, তার মানে আমরা বলতে পারি ওসি সমান সমান ওডি বলতে পারি। যদি এই দুটো সমান হয় তাহলে এই দুটো কোণের মানও সমান হবে, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ওসিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ডিসি ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি না, এটা টোটাল 120 ডিগ্রি, এটা আমার সমান এটা আমার সমান, তার মানে এটা যদি এক্স হয় আর এটা যদি এক্স হয় 2x প্লাস 120 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে এই দুটোর মান হয়ে যাচ্ছে আমার 30 ডিগ্রি। 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম অ্যাঙ্গেল ও সিডি সমান অ্যাঙ্গেল ওডিসি সমান সমান 30 ডিগ্রি। ক্লিয়ার। চলো এবার দেখো কি বলেছেন, এবার অ্যাঙ্গেল বিএসির কথা বলেছে, অ্যাঙ্গেল বিএসি তার মানে বি এসি এই কোণটার মান আমাদের দিয়ে দিয়েছে, এই কোণটার মান দিয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, ধরো আমি এইটা জয়েন করলাম, কাকে জয়েন করলাম না, আমি অ্যাঙ্গেল বিওসি করলাম। ঠিক আছে, তাহলে দেখো বিসি বৃত্তচাপের উপর দুটো কোণ দাঁড়িয়ে আছে, এটা একটা কোণ আবার এটা একটা কোণ দাঁড়িয়ে আছে। তাহলে আমরা বলতে পারি কি অন্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, তাহলে অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি বিএসি, তার মানে 2 ইন্টু 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। ঠিক, এটা আমার অন্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে অ্যাঙ্গেল বিওসির মান আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার এখান থেকে যদি আমি অপশনে একবার চলে যাই, দেখো বিওসির মান একমাত্র বি তে দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেও প্রুফ করে নিতে পারি। তাও আরেকবার দেখে নি, বিসিডির মানটা একবার দেখে নি। এইবার দেখো এই যে ত্রিভুজটা আমরা তৈরি করেছি, এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু সমান, তার মানে ত্রিভুজ বিওসির ওবি ইকুয়ালস টু ওসি, তাহলে অ্যাঙ্গেল ওবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওসিবি। ঠিক, তাহলে এই কোণটা আমার 30 ডিগ্রি, এই 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মান আমার কত হয়ে যাবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে, কারণ কি 180 ডিগ্রি মাইনাস
মানে কি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2, তার মানে 120/2 সমান সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ওবিসি আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ওসি, ওসি ওসিবি, এই কোণটা আমরা পেয়েছি আমরা, এই কোণটাও পেয়ে গেছি। এই কোণটার মান 60, এই কোণটার মান 30, তাহলে দুটো কোণ মিলালে আমার হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? আমরা শুধুমাত্র এইটুকুনি প্রমাণ করেও ছেড়ে দিতে পারতাম, 60 ডিগ্রি চলে এসছে যখন, তখন আমরা ছেড়ে দিতে পারতাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। একদম করণীর অঙ্ক দিয়েছে। এতক্ষণ অব্দি আমরা 3-4টে জ্যামিতির কঠিন অঙ্ক করলাম, এবার একটা আমরা করণী অঙ্ক করি। করণী করবার একটা খুব সুন্দর নিয়ম আমরা জানি, যে প্রথম কাজ হচ্ছে আমাদের নিচের রুট যেটা আছে সেই রুটটা উঠাবার ব্যবস্থা করা। মানে প্রথম কাজ আমাকে করণী নিরসন করতে হবে। তাহলে কি করব? আমরা কনজুগেট দিয়ে গুণ করব। ঠিক আছে, -3√3 বাই √5 প্লাস √2, একই ব্যাপার, √5 মাইনাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। ক্লিয়ার? এই দুটো গুণ করলে দেখো আমরা পাচ্ছি 1, এই দুটো গুণ করলে কি পাচ্ছি? √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 3। এটা গুণ করলে আমরা পাচ্ছি 2, √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে এই 2 এই 2 এই 3 এই 3 কেটে দিলাম, এখানে 1 আছে। তাহলে আমার উপরে কি পড়ে থাকছে? আচ্ছা, এখানে তো গুণই করে নি, √5 মাইনাস √2, কনজুগেট দিয়ে আমাদেরকে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি √15 মাইনাস √10 মাইনাস √15 প্লাস √6 প্লাস √10 মাইনাস √6 পেয়ে গেলাম। তাহলে এই √10 এই √10 কেটে গেল, এই √15 এই √15 কেটে গেল, এই √6 এই √6 কেটে গেল, কি পড়ে আছে? 0। তাহলে অ্যান্সার আমাদের 0। ক্লিয়ার? নেক্সট দেখো, পিরামিডের অঙ্ক যদি আমরা ফর্মুলা না জানি তাহলে কিন্তু পিরামিডের অঙ্ক করা অনেকটা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে আমরা ছবিটা ড্র করি। পিরামিড বলে দিয়েছে এবং পিরামিডের বেস বলে দিয়েছে বর্গক্ষেত্রাকার, স্ট্যান্ডিং অন আ স্কোয়ার। ঠিক আছে, ভলিউম অফ রাইট পিরামিড স্ট্যান্ডিং অন আ স্কোয়ার অফ সাইড 12, তার মানে এটা আমাদের হয়ে গেল 12 মিটারের একটা বর্গক্ষেত্র। আমি এখান থেকে একটা পিরামিড বানাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের একটা পিরামিড দাঁড়িয়ে গেল। এইবার এই পিরামিডের, ঠিক আছে, আমাকে আয়তন দিয়ে দিয়েছে, তাহলে আমাকে হাইট বার করতে হবে। তাহলে এই বিন্দু থেকে এটা যদি সেন্ট্রাল পয়েন্ট হয় বা মিড পয়েন্ট হয়, এখান থেকে এটা এই যে লম্ব দূরত্বটা, এটা আমাদের হাইট। তাহলে আমি এইচ ধরে নিলাম। তার মানে পিরামিডের আয়তনের যেটা ফর্মুলা, পিরামিডের আয়তনের ফর্মুলা হয়ে যাচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, বেসের ক্ষেত্রফল, তার মানে 1/3 ইন্টু বেস স্কোয়ার, বেস স্কোয়ার ইন্টু হাইট সমান সমান আয়তন সমান সমান আমার 576। তার মানে 1/3 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 8 সমান সমান 576। ক্লিয়ার? 3 4 12, 12 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 12 4 48, 12 8 96, 4 দিয়ে আমি কাটলাম এটাকে 12। তার মানে এইচ এর মান আমার বেরিয়ে গেল 12। ক্লিয়ার? তাহলে এই যে হাইটটা, এই হাইটটা আমার বেরিয়ে গেল এইচ। এরপর দেখো আমাদেরকে কি বার করতে হবে? বার করতে হবে আমাদের সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া বা সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হয়ে যাচ্ছে ল্যাটেন্ট হাইট বা তির্যক উচ্চতা। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমাদেরকে জানতে হয়, তার ফর্মুলা আমাদের হয়ে যাচ্ছে না হাফ ইন্টু ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা ইন্টু তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কাকে বলা হচ্ছে? না দেখো, এই যে সাইড থেকে এটা তো কোনাকুনি উপরে উঠে গেছে, তার মানে এই সাইড থেকে আমি যদি এই পয়েন্ট থেকে এইটার যদি ডিস্টেন্স আমি নিয়ে নিই, এই যে আমার আসলো হাইট, ঠিক আছে, এই যে এই লাল পেনে যেটা করলাম সেটা আমার হয়ে যাচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে 6, এইটা আমার 12, তার মানে এ বি সি ডি নিয়ে নিলাম, এটা ও নিয়ে নিলাম,
এটা পি নিয়ে নিলাম, এটাকে ধরো এম নিয়ে নিচ্ছি। তার মানে স্ল্যান্ট হাইট আমরা কি করে বার করব? আমাদের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা আমাদের 90 ডিগ্রি, অলওয়েজ 90 ডিগ্রি। তার মানে PM স্কোয়ার ইকুয়ালস টু 6a স্কোয়ার প্লাস 12a স্কোয়ার, ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার। তার মানে আমার হয়ে যাচ্ছে না PM সমান সমান রুট আন্ডার 36 প্লাস 144, তার মানে হয়ে যাচ্ছে রুট আন্ডার 180। এটাকে ভাঙলে আমরা পাবো 6√5। ঠিক আছে, 6√5 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেলাম 6√5। তাহলে হাফ ইন্টু ভূমির পরিসীমা কত না 4 ইন্টু 12, তির্যক উচ্চতা কত 6√5। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম 4 কে 2, তাহলে 12 6 72, 72 দুগুণে 144√5 একক কি হবে? ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, তার মানে স্কোয়ার মিটার। ঠিক আছে, যে না ফর্মুলা গুলো জানবে তার পক্ষে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। আয়তনের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে আমার লাগছে তির্যক উচ্চতা, আয়তনের বেলা লাগছে আমার আসল উচ্চতা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলেছে নিউমেরিক্যাল ভ্যালুস অফ ভলিউম এন্ড কার্ভ সারফেস এরিয়া অফ এ স্ফেরিক্যাল আর ইকুয়াল। তার মানে স্ফিয়ার কাকে বলা হচ্ছে? এটা হচ্ছে একটা স্ফিয়ার। তাহলে স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি না 4/3 পাই আর কিউব, এটা হয়ে যাচ্ছে ভলিউম বা আয়তন। আর কার্ভ সারফেস এরিয়া, তার ফর্মুলা কি না 4 পাই আর স্কোয়ার। এদের সাংখ্যমান বলে দিয়েছে সমান, তাই তো? তার মানে আমি এই দুটোকে সমান করে নিচ্ছি। 4 পাই আমি ক্যান্সেল আউট করে দিলাম, আর স্কোয়ারের সঙ্গে আর কিউব কেটে দিলাম, তাহলে আর সমান সমান আমাদের আসছে 3। ঠিক, তাহলে বলেছে কি জানতে চাইছে না হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ইটস রেডিয়াস, ব্যাসার্ধের সাংখ্যমান কত না 3। অপশন সি আমাদের এই যে ব্যাসার্ধ, এই চারদিকে আমি নিয়ে নিলাম ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সাংখ্যমান হয়ে যাচ্ছে 3। ঠিক, নেক্সট বলেছে 2 men and 3 boys can do 3/4 of a piece of work in 6 days। তার মানে এই সমস্ত অঙ্ক করবার জন্য M1 D1 equals to M2 D2। ঠিক, এবার যখন আমার ওয়ার্ক চলে আসছে তখন W2 আর W1, এটা হয়ে যাচ্ছে ফর্মুলা। তাহলে দেখে নি 2 men and 3 boys, তার মানে 2 men plus 3 boys can do 6 days। 6 days কত অংশ কাজ করছে না এরা 19/24 অংশ কাজ করছে। কেননা 19/24 হয়ে গেছে আমাদের ওয়ার্ক টু। সমান সমান পরের টিমে কারা আছে না 3 men plus 5 boys। ঠিক আছে, কতদিন কাজ করছে না 4 দিন কাজ করছে। কত অংশ কাজ করছে না 3/4 অংশ কাজ করছে। তাহলে আমরা কাটাকাটি করি, এই 4 কাটলাম, এই 3 এই 2 কাটলাম, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে 38 men প্লাস 19 3। আচ্ছা, এই 2 তো কেটে যাচ্ছে, তাহলে 19 দুগুণে 38 men প্লাস 19 3 57 বয়েজ ইকুয়ালস টু 12 দিয়ে আমরা কাটছি না 12 3 36 men প্লাস 60 বয়েজ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 men সমান সমান 3 বয়েজ। ক্লিয়ার? 2 men সমান সমান 3 বয়েজ। এই মেনটাকে আমি এ পাশে আনলাম, এই বয়েজটাকে আমি এ পাশে নিয়ে গেলাম, 3 বয়েজ। এইবার দেখো, এবার আমার কি দাঁড়িয়েছে না আমি নিচ্ছি এবার M1, আমি নিচ্ছি এবার D1 আর নিচ্ছি W3 ইকুয়ালস টু M2 D2 M3 D3 আর W1। ঠিক আছে, এই দুটো নিচ্ছি। এবার M1 এ আমার কে কে ছিল? M1 এ আমার ছিল 2 men প্লাস 3 বয়েজ। 2 men এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 3 বয়েজ, তার মানে 3 বয়েজ প্লাস 3 বয়েজ, টোটাল আমার 6 বয়েজ। ঠিক আছে, তার মানে 6 বয়েজ কত দিনে কাজ করছে না আমার 6 দিন কাজ করছে। কত অংশ কাজ করেছে না বলেছে হোল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল কাজ সম্পন্ন করছে, তার মানে 1 ইকুয়ালস টু M3 তে আমার কতজন আছে না এ বয়, তার মানে একজন ইনটু ডে 3 কত দিনে কাজ করছে সেটা আমাদের কোশ্চেন মার্ক। ওয়ার্ক কত করেছে না W1 মানে 3/4। চলো কাটাকাটি করি, 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে x এর মান আমার চলে আসছে 6 দুগুণে 12, 12 আর 4 48। ক্লিয়ার? তার মানে 48 কোথায় অপশনে? অপশন নাম্বার এ আমাদের 48, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 48, অপশন নাম্বার এ। নেক্সট বলেছে two cogged wheel having 25 cock and
15 কক, এখানে একটা 15 কক আছে, ঠিক আছে, এটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, এখানে একটা 15 কক হবে, 15 কক রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে যে তাদের 90টা টার্ন নিতে 48 মিনিট সময় যদি প্রথম ককের লাগে, তাহলে দ্বিতীয় কক 32 মিনিটে আমাদের কটা টার্ন নেবে, ঠিক আছে, এটা আমাদের অঙ্ক। তাহলে এটাকে যদি আমরা ত্রৈরাশিকে করি, তাহলে আমরা সাজালে কি পাচ্ছি দেখো, আমরা 3টে ভাগ করে নিচ্ছি, কক, ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ফার্স্টে আমার কে দাঁড়াচ্ছে না 25টা তার টিথ আছে, ঠিক আছে, কতগুলো টার্ন নিচ্ছে না 90টা টার্ন নিচ্ছে 48 মিনিটে। সেকেন্ডে আমার কি আছে, আমার 15 আছে, ঠিক আছে, কত মিনিট লাগাচ্ছে সেটা আমাকে বার করতে হবে, না 32 মিনিট বলে দিচ্ছে, 32 মিনিট বলে দিচ্ছে, কতগুলো টার্ন নিচ্ছে না সে টার্ন নিচ্ছে হচ্ছে এক্স খানা, ঠিক আছে, এটা আমাকে গিভেন। তাহলে আমরা কি এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি যে 25 ইন্টু 32 ইন্টু 90 সমান সমান 15 ইন্টু 48 ইন্টু এক্স, ঠিক আছে। চলো 15, 6 90, 6 8 48, 8 4 20, তাহলে এক্স এর মান আমার চলে আসলো 25 4 100, তার মানে 100, ঠিক আছে, তার মানে 100টা টার্ন নিবে ও 32 মিনিটে, ঠিক। লাস্ট অঙ্ক দেখো, এই অঙ্কটা নিয়ে প্রথমেই বলে দিই, অনেকের মনে কনফিউশন থাকবে যে 47 অ্যান্সার হবে না 46 অ্যান্সার হবে। কি বলেছে না, একটি বন্দুক থেকে 7 বার ছুটতে 9 মিনিট আবশ্যক হয়, 7 শটস ইন এভরি 9 মিনিটস। তার মানে আমি প্রথমে একটা শট নিলাম, ঠিক আছে, 0-0তে ধরো শট নিলাম, তারপরে নেক্সট যে শটটা আমি নেবো সেটা আমি নিয়ে নিচ্ছি 9 মিনিট পর, ঠিক আছে, বা 9 মিনিটে আমি এই 9 মিনিটে দাঁড়িয়ে ও 7খানা শট নিচ্ছে, মানে টোটাল 9 মিনিটেও 7খানা শট নিচ্ছে, এটা আমাদের হিসাব। তাহলে দেখো আমরা বার করে নিচ্ছি না, 9 মিনিটে যদিও 7খানা শট নেয়, 1 মিনিটে নিচ্ছে ও 7/9 খানা শট, আর 54 মিনিট 9 6 54 ইন্টু 6, 54 মিনিটে কটা শট নিয়ে নিবে না 7 ইন্টু 6 সমান সমান 42টা শট, ক্লিয়ার। তারপরে দেখো 9 মিনিটে যদি কেউ 7খানা শট নেয়, 6 মিনিটে কটা শট নিবে না 6 মিনিটে নিবে 7, 9 সঙ্গে 6 কি সম্পর্ক না ইন্টু 2/3, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে ইন্টু 2/3, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে 7 ইন্টু 2/3, তার মানে 14/3 সমান সমান 4/4 পূর্ণ সামথিং, তার মানে 4 পূর্ণ 2/3, তার মানে 2/3 তো আমাদের পূর্ণ সংখ্যা নয়, তার মানে আমরা এখান থেকে নিতে পারছি 4টা শট, এখানে আমরা পেয়ে যাচ্ছি 42টা শট, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা শট, ঠিক আছে। মানে প্রথম শটটা নিলাম, ফার্স্ট শট নিলাম, তারপর আমি 54 মিনিট অবধি আরো 42টা শট নিচ্ছি, 54 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে আমি আরো 4টা শট পাচ্ছি, তাহলে টোটাল আমার হয়ে যাচ্ছে 42 আর 4 46 আর 1 47টা শট, ঠিক আছে। অনেকেই কিন্তু এই প্রথম শটটাকে আমরা ওভারলুক করে যাচ্ছি, প্রথম শট কাউন্ট অনেকেই করে ফেলছে, দেখো তোমরা 9 মিনিট থেকে, কিন্তু 9 মিনিট থেকে না, প্রথম আমরা বাজলো তার পরের যে আমাদের 9 মিনিটে আমার টোটাল 7খানা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো। তার মানে প্রথম শটটা আমরা কাউন্ট করছি, তারপর থেকে আমরা আবার 9 মিনিটে 7খানা কাউন্ট করছি, এইভাবে আমাদের 9 মিনিটের একটা করে সার্কেল চলছে। তাহলে এই সার্কেল আমার 6টা সার্কেল চলছে 54 অবধি, তাহলে 7 6 42, 7 6 42টা শট আমি পেয়ে যাচ্ছি। তারপর বাকি যে 6 মিনিট আছে, সেই 6 মিনিটে দেখো আমার 4টে পূর্ণ শট হয়ে যাচ্ছে, 2/3 বাকি আছে, ওটাকে ভুলে যাও, আমাদের শটের টোটাল শট নাম্বার নিয়ে আমাদের হচ্ছে চলতে হবে। তাহলে আমরা টোটাল 4টে শট পেয়ে যাচ্ছি, বাস 42 4 46 আর 1 47, ঠিক আছে। তাহলে এই গেল এই শিফটের 10টা অঙ্ক। অঙ্কগুলো একটু জটিল অঙ্ক ছিল, বিশেষ করে জ্যামিতির শুরুর দিকের অঙ্কগুলো অনেক ফর্মুলার ব্যাপার ছিল, সদৃশ্যগণি সব প্রমাণ করে আমাদের প্রমাণ করতে হলো। তো একটু ডিটেলে যদি এই ক্লাসগুলো করতে গেলে আমাদের কিন্তু জ্যামিতি সেকশনে করতে হবে, এইখানে খুব একটা ডিটেলে করাতে পারলাম না। তো যখন আমরা এই সেগমেন্ট নিয়ে আলোচনা করবো জ্যামিতিতে সদৃশ্যগণি ত্রিভুজ নিয়ে, তখন আমরা এগুলোকে ভালো করে আরো অনেক প্রয়োগ আমরা ভালো করে শিখবো, ঠিক আছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর আমার ভিডিও কেমন লাগলো, এই ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। টাটা।